বিজয়ের মাসের শুরু থেকেই যেন অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। এরপর হঠাৎ করেই বাজার থেকে গায়েব হতে শুরু করেছে বোতলজাত ভোজ্য তেল। আজ 15ই ডিসেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দু একটি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির তেল নেই বাজারে। এদিকে লিটারে 8 টাকা বাড়ানোর পরেও সয়াবিন তেল সরবরাহ সীমিত রাখাকে কোম্পানিগুলোর আরও দাম বৃদ্ধির পায়তারা হিসাবে দেখছেন ব্যবসায়ীরা। আমরা রেটটা বাড়ানোর পরের থেকে বাজার অ্যাভেলেবেল হইতেছে, রেটটা বাড়ানোর আগে মাল ছিল না, বাজার শর্ট ছিল। কোম্পানিরা চাইছে সরকারের কাছে 20 টাকা লিটারে বাড়াই দেওয়ার জন্য। সরকার প্রথম ধাপে বলছে যে আমরা বাড়াই দিব না, বিবেচনার দিন রাখলাম। এই কথার পরে কোম্পানিরা তেল দেওয়া বন্ধ করে দিছে। তখন সরকারের টনক লড়ার পরে লিটারে 8 টাকা করে বাড়াই দিছে। এখন এই বাড়ানোও তাদের পোষাইতেছে না, তারা 20 টাকা করে চাইতেছে পার লিটারে। 1 লিটার 2 লিটার সবই পাওয়া যায়, সব হলো দাম বেশি। অন্তর রেট হয়েছে 8 টাকা বাড়াইছে, তারপরেও তো তেল মনে হয় একটু বাজারে শর্টটার কারণটা কি মনে হয়? আরও বাড়ানোর প্রয়োজন হতে, আরও বাড়াইতে এই কারণে শর্ট একটু। প্রতি লিটার 8 টাকা বাড়ছে, তারপরে সংশোধিত রেট অনুসারে ওরা এখনো মাল ঠিকমতো ডেলিভারি দিচ্ছে না। আমরা যেটা দেখলাম যে কারওয়ান বাজার মতো বড় বড় বাজারে কিন্তু তেল ঢুকতেছে। আপনারা কেন এখনো আমরা তো পাই না। আমাদের এখানে ডিলার পয়েন্ট আছে 3 কোম্পানির, 3টা আছে বসুন্ধরা, রূপচাঁদা, কিন্তু ওরা আমাদেরকে তেল দিচ্ছে না, আমরা চাওয়ার পরেও দিতেছে না। অবশ্য ব্যবসায়ীদের এ দাবি উড়িয়ে দিলেন পরিশোধন কোম্পানির এক প্রতিনিধি। না, আমরা তো অ্যাভেলেবেল, আমরা তীর কোম্পানি অ্যাভেলেবেল তেল দিতেছে। তেল হ্যাঁ, এখন বর্তমান স্বাভাবিক তো, যে একটা রেট যে বাড়তি ছিল ওটা রেট বাড়ছে, নতুন রেটে মাল চলে আসতেছে। এখন থেকে বাজার কি? হ্যাঁ, এখন তো মোটামুটি বাজারে সব দোকানে মোটামুটি স্বাভাবিক তেল আছে, কেউ বলবো না যে তেল পাইতেছে না। অন্যদিকে ভোক্তাদের মধ্যে লক্ষণীয় মিশ্র প্রতিক্রিয়া। সরকার পরিবর্তনের পরেও দ্রব্যমূল্য লাগাম কেন টানা যাচ্ছে না, সেই প্রশ্ন ঘুরছে ক্রেতা মনে। আমি তো দেখতেছি যে নেহারা কোনো তেলের কোনো কথাই বলতেছে না যে তেলের দাম বাড়তেছে বা অন্য অন্য কি জিনিস বাড়তেছে, সেটা তো আর তাকে আমি দেখি না বলতে। আর এরা বলে যে কমাবে, কই কমে না তো। আর শেখ হাসিনা থাকতে বলছে যে শেখ হাসিনা সব দাম বাড়ায়, কিন্তু এখন বাড়ে কেন? এখন তো ওই সরকার নাই, এখন তো নতুন সরকার, এখন কেন বাড়ে? আমি মনে করি আমাদের মতো বাজার করা খাওয়া কষ্ট। আমি বলতে চাচ্ছি আপনারা যেভাবে দেশের জন্য এগোচ্ছেন, বুঝছেন, এভাবে যাতে মানুষ ভালো থাকে সেই ব্যবস্থাটা করে। এর আগে তো ধরেন এই যে জিনিসগুলোর দাম বাড়তেছে, এতে মানুষ অনেকে বাজার করতে পারতেছে। আমি যেটা মনে করি, বুঝছেন, আমরাই চাই সেই সব। রাজধানীর সুপার শপগুলো ঘুরেও এর ব্যতিক্রম কিছু নজর কাড়েনি। ভোজ্য তেলের চাহিদা পূরণ করতে না পারায় ক্রেতাদের তোপের মুখে পড়ছেন সুপার শপ ব্যবসায়ীরাও। একটা জিনিস এত অ্যাভেলেবেল, একটা জিনিস যেটা সবসময় বেশি থাকে, ওই জিনিসটা যখন এরকম ক্রাইসিস হয় তখন কাস্টমাররা খুব বাজেভাবে আমাদের সাথে রিঅ্যাক্ট করে। আমরা আমাদের থেকে চেষ্টা করতেছি ওনাদেরকে বোঝানোর, মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে, অনেকে বুঝতেছে, অনেকে বোঝার চেষ্টাই করতেছে না, তারা সম্পূর্ণ রাগটা আমাদের উপর ঝাড়তেছে। এবং বেশিরভাগ কোম্পানিরই বা বেশিরভাগ কাস্টমারেরই ধারণা কি, আমরা হয়তো তেলটা কোনো জায়গায় এনে রেখে দিছি, ওনাদেরকে দিচ্ছি না। লিটারে 8 টাকা বাড়ানোর পরে ঢাকার বৃহত্তর বাজারগুলোতে ভোজ্য তেল সরবরাহ কিঞ্চিত বাড়লেও তা মোটেও যথেষ্ট নয়। আসন্ন রমজানের আগে ভোজ্য তেলের বাজার স্বাভাবিক হবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট আশঙ্কা। নাইমুল ইসলাম, বার্তা 24, ঢাকা।